জড়িয়ে ধরবো, জড়িয়ে দেখতে থাকুন। চলো আমার সিন আছে। আমার সিন আছে, করিস না। ভোট কোথায়? মাথা মারো। ভোট একদম। মাথা খেয়ে নিয়েছিস কেন? দেখ দেখো, যার জন্য আমি এত ওর अगेंस्ट যাই, দেখ এবার কি হয়। কেন করিস? কেন? দাঁড়া, তুই কেন করি মানে? আর তুই কেন হামে হামিলাস আমার বল। বিলাস ওইসব বাদ দাও, আমাকে বলো তোমাদের সিচুয়েশনশিপটা কেমন চলছে? সিচুয়েশনশিপ খুব ভালো, একা একা যাচ্ছে। যেও না সবার সামনে বসে। সিনের বাইরে রাগটা তোকে আমি সিনে তুই যে রায়ানকে তোর মতো করে পেতে চাইছিস, এরকম হয়ে যাক। আর কেন, তুই কি ভালোবাসিস? মানে পারুল কি ভালোবেসে ফেলছে তাহলে? হ্যাঁ, পারুল তো ভালোবাসছো, কতগুলো ভিউ যাচ্ছে ওর। হ্যাঁ, একটু কষ্ট তো হয় একসাথে দেখলে। ইন্টারভিউ তো লোকজন আরো পরিষ্কার করে জানতে চায়। আমায় থ্যাংক ইউ বলুন, আমি জড়িয়ে ধরি বলেই পারুল রিয়েলাইজ করতে পারছে। হ্যাঁ ঠিক না থাকলে এই দুটো ঝগড়াই করতে থাকতো। ঝগড়াই করি এখনো, তাই করি। বলিদান দিচ্ছে হচ্ছে শিরিঙ্গে। ও কিন্তু হ্যাঁ, ওই কাছাকাছি দেখলে কষ্ট তো হয়, একটু বুঝতে পারি। মানে নিজে প্রথম বুঝছিলাম না, এখন একটু বুঝতে পারি। সম্পর্ক তো আছে একটা। এই একটা লাইন প্রত্যেকটা চাই, ছোটবেলার বন্ধুকে একটু জড়িয়ে ধরি বলে অডিয়েন্স এত খারাপ কথা বলে, এই জন্য আজকে আমি ওকে মাঝখানে বসতে দিয়েছি আজকে। দেখে নাও তোমরা, আমি কিন্তু ভালো। আমি তো তোকে এতবার বাঁচালাম, তুই তোর মধ্যে একটু কৃতজ্ঞতা নেই? দেখলি ওমকার কি ভালো বললাম? হ্যাঁ, তোর মধ্যে একটু কৃতজ্ঞতা নেই? বল কৃতজ্ঞতাটা চাইছিস কিসের বেসিসে? তুই তো ওই সিরিঙ্গে যা বলে সে তাতায় দেয় তোকে, আর তুই তো লাস্টে লাগিস। ওই অর্কপল সূর্যরা তোকে মাথায় চাপায় দেয়, তুই হনু ভাবিস নিজেকে, এইসবই করতে থাকিস। নিজের তো কোনো বিচারই লাই তোর, তা তুই আবার কি বলছিস? মরণপণ কৃতজ্ঞতা চাইছিস কোন বেসিসে? আরে এতবার যে তোকে বাঁচালাম। পারুল চরিত্রটা এতটাই যুক্তিবাদী কথা বলে, মানে এতটাই যুক্তিবাদও, তো আমি তো না করতে পারি না। আমি তো দাদার মতো একটুখানি ওরকম নই, মানে আমি যুক্তি দিয়ে বিচার করি সবকিছু। কেন তুমি? কিন্তু আমি তোমার দাদা, আমাদের একটা ব্লাড ওই জন্য তো এই যে দাদার প্রতি ভালোবাসার জন্য তোকে মানে ফেলতে পারছি না। মানে ওকে আমি বোঝাতে চাই কিন্তু বোঝে না। বোঝে না, সে বোঝে না। রোজ প্যাকআপের পরে কোনো না কোনো বন্ধু ওকে ডাকবি, আড্ডা মারতে যাবি। ওর সেই বন্ধুটা কে জিজ্ঞেস করুন ওকে। আমাকে জিমে যেতে দিচ্ছে না। আমার নাটকের রিহার্সাল আমাকে করতে দিচ্ছে না, আমাকে জিমে যেতে দিচ্ছে না। চোখকে দেখেছি, গাড়ি থেকে একজন বেরিয়েছিল আমাদের সামনে। কি আবার কি? আরে অদ্ভুত। সেগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। নিজের কোনো বিচার, নিজের কিছু নেই। তুই কি শিক্ষা দিয়েছিস আমাদের থেকে দূরে থাকতে, সিরিঙ্গের থেকে দূরে থাকতে? না হ্যাঁ, না আমি দূরে থাকতে বলিনি, আমি দূরে থাকতে মোটেও বলিনি। বলেছি নিজের বুদ্ধিটা খাটাও। তখন একটু না বিয়ের জন্য না, আমার সেটাও চায় না, সেটা তো না, আমি সেটা বলিনি কখনো। সেটা নিজে থেকে যখন রিয়েলাইজ করবে, নিজের যখন ভালোবাসা হবে তখন। এখন আমি ওরকম আজ্ঞাকারী নারী, মানে একদম আইডিয়াল। পতি পরমেশ্বর। বলো তোমরা বলো। শিরিঙ্গে খাবি? না, আমি অর্ডার করিনি। শিরিনকেই বলছে, পারুল তো একবারও বলছে। সরি না আমার কোনো ইয়ে নেই। থাক, কারণ এখন আমরা সিচুয়েশনশিপে আছি। ও আচ্ছা, হয়নি একটু কমিটমেন্ট। আমি বলতে রিলেশনশিপে আছে কিন্তু মাসে আমি মাঝে হাই দিস ইজ বন্ধুরা ফ্রম টলিফ্যাক্স। চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিতার সেটে। দেখতেই পাচ্ছ, অনেকদিন পর দেখলাম তো সেই জন্য। আচ্ছা, পুরো টিমকে পেয়ে গেছি, কিন্তু এখানে টিম বলতে এই বেচারা মানে এই মনে হয় ভালো, এই ভালো। আর তোমরা তো কেন? আমিও ভালো। না এও ভালো, একদম ও ভালো। এর ওপর বেচারা কি অত্যাচার চলছে, এর ওপর কি অত্যাচার চলছে। Do not. আমি পারুলের সাথে আছে। আচ্ছা রিয়াজকে শুধু জিজ্ঞেস করি, সেই বৌদি ভাই করা হচ্ছে তো? এখনো পর্যন্ত শুরু হয়নি হয়তো, কিন্তু দেখো এখানে মানে পারুল চরিত্রটা এতটাই যুক্তিবাদী কথা বলে, মানে এতটাই যুক্তিবাদও, তো আমি তো না করতে পারি না। আমি তো দাদার মতো একটুখানি ওরকম নই, মানে আমি যুক্তি দিয়ে বিচার করি সবকিছু।
কেন তুমি কিন্তু আমি তোমার দাদা, আমাদের একটা ব্লাড ওই জন্য তো এই যে দাদার প্রতি ভালোবাসার জন্য তোকে মানে ফেলতে পারছি না, মানে ওকে আমি বোঝাতে চাই কিন্তু বোঝে না। বোঝে না, সে বোঝে না। বলো নেক্সট কোয়েশ্চেন বলো। আমি তো বললামই যে শিরিঙ্গে যেভাবে তাতায় সেভাবে নাচে, পুরো যেভাবে তাতাবে সেভাবেই নাচবে। সব দোষ আমার। সব দোষ যত দোষ কেন করিস সে সিঁড়িকে? এবার পুরো মাথা খেয়ে নিয়েছিস, কেন করিস? দেখো যার জন্য আমি এত ওর अगेंस्ट যাই, দেখ এবার কি হয়। কেন করিস? কেন দাঁড়া, তুই কেন করি মানে? আর তুই কেন হামিলাস আমার বল। হাও বিলাস ওইসব বাদ দাও, আমাকে বলো তোমাদের সিচুয়েশনশিপটা কেমন চলছে? সিচুয়েশনশিপ খুব ভালো, একা একা যাচ্ছে ইচ্ছেও না, সবার সামনে বসে আইসক্রিম খাচ্ছে। সেই অফার করেছি সব। না, সকালে তো ব্রাশ করেনি, তো খাবো কি করে আমি? আমি বলবো সিনা কি করছিলি? ওইটা ওইভাবে চাটার পর ওনাকে অফার করছে। মাইকটা কি বল? তুমি ধরছো, ভালো লাগছে। তোমার উপর যে এত অত্যাচার চলছে, কি বলবে তুমি? আরে কি আর বলবো, রিসেন্টলি আমার একটা বন্ধুর বিয়ে ছিল, সেখানে পাড়ার অনেক লোকজন এসেছিল, তারা আমাকে বলেছে প্লিজ। রিসেন্টলি আমি 3 মাস ধরে দেখে আসছি বিয়ের পর বিয়ে। আরে দাঁড়া না, বলতে দে না। দেখেছেন আমাকে এখানে বলতে দিচ্ছে না। আর রোজ প্যাকআপের পরে কোনো না কোনো বন্ধু ওকে ডাকবি, আড্ডা মারতে যাবি, ওর প্রচুর সেই বন্ধুটা কে জিজ্ঞেস করুন ওকে। আমাকে জিমে যেতে দিচ্ছে না, বললে অনেক কিছু ভালো হয়ে যাবে। আমার নাটকের রিহার্সাল আমাকে করতে দিচ্ছে না, আমাকে জিমে যেতে দিচ্ছে না। স্বচক্ষে দেখেছি গাড়ি থেকে একজন বেরিয়েছিল আমাদের সামনে। এ কি? আমি আর বলছি এটা আবার কি করে? আরে অদ্ভুত, এটা শুনি যেরকম র্যাগিং করা হয় আমাকে। চলছে আচ্ছা হ্যাঁ বিয়ে বাড়িটা কমপ্লিট কর। হ্যাঁ বিয়ে বাড়িতে গেছি, সব প্রতিবেশীরা বলছে প্লিজ তোর থেকে এরকম, তোকে এরকম ভাবে আমরা দেখতে পারি না, এই রোলগুলো আর করবি না। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে হয়তো ঠিকঠাক হচ্ছে। তুই কি রিয়েল লাইফে উল্টোটা, মানে তুই রাগ করিস? না র্যাগ আমি করি না, কিন্তু আমি মানে এই চেহারা নিয়ে র্যাক করবো? র্যাগ করি না, কিন্তু র্যাগ ধরিও না। আমার ফান লাভিং গায়। কি হয়েছে? লেপেলে সব রেকর্ড হয়ে যায় না, এখানেও রেকর্ড। ঠিক আছে। কেন তুই কি আমি না ওর ইন বিটুইন যে কিউট একটা ছোটখাটো ছেলে র্যাক করবে, দেখে রাগই হবে। এটা মিঠাই থেকে চলছিল, হ্যাঁ। ওর উপর এই অত্যাচারটা, ভালোবাসি না স্যার। এই অত্যাচারটা মিঠাই থেকে। বাট ওটাও একটা ফ্যাক্টর যে আমি ওর সাথে রিউনাইটেড হয়েছি এই শোটাতে, সেটা মাইকে বল যা বলার, এই মাইকে ওখানে দেখে বলেছিল টর্চারের সিনে মুরগি বানিয়ে যে বোতল ছুড়ে দিয়ে বলছে মাইকে বল যা বলার। যা বলার। এখন তো মাইক পেয়ে গেছে এবার। কি কষ্ট করতে হয়েছে আমাকে সিনগুলো করতে গিয়ে তোমাদের কোনো আইডিয়া নেই, বাট মজা করছি, আমরা ফাটি এনজয় করছি সিনগুলো। আর যেটা বললো গাড়ি থেকে কে নামছে, এইগুলো ভুলভাল তোমার মনে হয় এটা এখানে গুজবে কান দেবেন না। তুমি বলো। আহা রিয়াজ তুই কি আমি কি কিছু বলবে না, তাহলে বলে দেবো। আমি তো তোকে কিছু বলি, কিন্তু রায়নকে বলছি। ও রায়নকে বলছিল, না 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 এখন সবকিছু একসাথে বলে দিলে। ছেলে এসছে, একটা সিন করলো, ছেলের প্যাকআপ। তোর ব্যাকআপ হ্যাঁ আবার কালকে আসবো। ওটা একটা সিনে মানে একদম ফাটিয়ে দিয়েছে, এত সুন্দর রিঅ্যাকশন দিয়েছে। খুব সুন্দর রিঅ্যাকশন। $1 মিলিয়ন রিঅ্যাকশন। বলো বলো তোমরা বলো শিরিঙ্গে। খাবি? না আমি খাবো। আমি অর্ডার করিনি। শিরিনকেই বলছে, পারুলকে তো একবারও বলছে। সরি না না না, আমার কোনো ইয়ে নেই। হ্যাঁ কারণ এখন আমরা সিচুয়েশনশিপে আছি, ও আচ্ছা। হয়নি একটু কমিটমেন্ট। আমি বলতে রিলেশনশিপে আছে কিন্তু মাসে আমি মাঝে মাঝে থাকবো। আর আজকে আমি মাঝে চলে আসে। আজকেও তোতলাচ্ছে না, আজকে অনেক বড় বড় ডায়লগ বলেছে, স্ক্রিপ্ট কিছুক্ষণ আগে পেয়ে ও অনেকগুলো ডায়লগ বলেছে। তো আমি টক দই ডিজিটাল। কি বলবো বলো, প্রশ্ন করো। ওই যে কৃতজ্ঞতা জানতে চাইছিল তোমার কাছ থেকে, মানে বাঁচিয়েছে তারও বলি, তারও প্রতিদান হ্যাঁ দিও। কোথায় তারও কোথায় প্রতিদান দিও। কোথায়, হ্যাঁ এতবার বাঁচালাম, জল থেকে টেনে তুললাম, সমীরণ কতবার মারলো, বাঁচালাম। ঠিক আছে, শুধু সেটা বললে তো হবে না, মানে তোমাকে বুঝতে হবে আরে বিষয়টা। ঢোল পেটাতে হয়, আজকের টাইমে পেটাতে হয়। শুধু চাইছে যে আমি নাহলে জানতে পারে না। না চাইছে শুধু তারপর আমার সাথে যেটা বেসিক করেছে। জিনিসগুলো বোঝে কি না। করেছি তোর সাথে? এই যে অত্যাচারটা ও ঠিক আছে, ওগুলো জাস্টিফাইড। Just- তোকে মারাই র্যাগিংকে জাস্টিফাই করছে। রায়ানকে একটু ঠিক হতে হবে, তো রায়ানকে তো একটু ঠিক হতে হবে, মানে মেয়েদেরকে রেসপেক্ট সিনের কর। বাইরে রাগটা তোকে আমি সিনে বের করবো। বলতেই তুই যে রায়ানকে তোর মতো করে পেতে চাইছিস, এরকম হয়ে যাক। আর কেন, তুই কি ভালোবাসিস? মানে পারুল কি ভালোবেসে ফেলছে তাহলে? হ্যাঁ পারুল তো ভালোবাসছো, কতগুলো ভিউ যাচ্ছে ওর। হ্যাঁ একটু একটু কষ্ট তো হয় একসাথে দেখলে। ইন্টারভিউ তো লোকজন আরো পরিষ্কার করে জানতে চায়। আমায় থ্যাংক ইউ বলুন, আমি জড়িয়ে ধরি বলেই পারুল রিয়েলাইজ করতে পারছে। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক। শিরিন না থাকলে
এই দুটো ঝগড়াই করতে থাকতো হ্যাঁ, ঝগড়াই করি তাহলে এখনো তাই actual করি। বলিদান দিচ্ছে হচ্ছে শিরিঙ্গে। ও কিন্তু হ্যাঁ ওই কাছাকাছি দেখলে কষ্ট তো হয়, একটু বুঝতে পারি, মানে নিজে প্রথম প্রথম বুঝছিলাম না, এখন একটু একটু বাড়ি বুঝতে পারি। সম্পর্ক তো আছে একটা। এই একটা লাইন প্রত্যেকটা এই বাড়ি কত তো- কত নতুন নতুন শব্দ শিখি, বাড়ি তুতো সম্পর্ক। আজকে কৃতজ্ঞতা বলতে কি 3 বার আটকেছে। আর কি কৃতজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ নেমো খারামকে নিমো খারাম বলছিলাম, তারপর আমাকে নেমো খারাপ বলছে। নেমো খারাম তো তোর মতো বেইমান অকৃতজ্ঞ মেয়ে আমি আর একটাও দেখিনি। নেমো খারাম। কত ভালো শিক্ষা দিই, শুনবে না, শুধু শিরিংকে যেগুলো বলবে অন্ধভাবে সেগুলো হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, নিজের কোনো বিচার নিজের কিছু নেই। তুই কি শিক্ষা দিয়েছিস আমাদের থেকে দূরে থাকতে, ও শিরিঙ্গের থেকে দূরে থাকতে? করে আমার ছোটবেলা না হ্যাঁ। হ্যাঁ না আমি দূরে থাকতে বলিনি, আমি দূরে থাকতে মোটেও বলিনি, বলেছি নিজের বুদ্ধিটা খাটাও। তখন একটু না বিয়ের জন্য না, আমার সেটাও চায় না, সেটা তো না, আমি সেটা বলিনি কখনো, সেটা নিজে থেকে যখন রিয়েলাইজ করবে, নিজের যখন ভালোবাসা হবে তখন। এখন আমি ওরকম করি না বাট কিছু। পারুলের ভালোবাসা এখনো হয়নি বোধহয়, ভালো লাগে। ভালো লাগা আছে, ভালোবাসা একটু, আরে যতই হোক আমি এদের মতন তো শহুরে নই না। রাস্তাটা খুলে দাও। না ব্যাপারটা হচ্ছে আমি শহুরে নেই, তোমাদের মতো শহুরে নই, আমি আমি তো গ্রামে। শহুরে, আমি তো আরে মানে প্রফেশনাল ছেলে। আর যাই হোক ক্যারেক্টারটা হ্যাঁ সবাই- শহুরে নই তো, গ্রাম থেকে এসেছি, বিয়ে হয়েছে তো বেসিক একটা মাথায় বসে যাচ্ছে কি তাকে, মানে সে আমাকে বিয়ে করেছে একটা হাজবেন্ড, তো ওইটুকু একটা ফিলিং যেটা আসার কথা, একসাথে থাকি, তার ভালো চাওয়া, এইটুকু মানে সেখান থেকে যে ভালোবাসাটা গ্রো করতে পারে, এইটাই আর কি। আর চাই যে আজ্ঞাকারী নারী মানে একদম আইডিয়াল। পতি পরমেশ্বর। রায়ন খারাপ না, ওটাই ঠিক। আমার পয়েন্ট হচ্ছে এটা, তুমি একটু নিজের বুদ্ধি খাটাও, নিজে বোঝো ব্যাপারগুলো, নিজের ওপিনিয়ন কে যেটা আমি বুঝে গেলে কালকে সিরিয়াল বন্ধ। আরে ও যদি নিজের বুদ্ধিতে চলে তাহলে আর দেখতে হবে না, একদিনেই শেষ। তাই বলে মানে ভিলেনের মতো কেন আমি করতে থাকবে বুঝবো, 2 সারাক্ষণ? বছর বাদে বুঝবো। আগে হ্যাঁ, মেয়েদেরকে রেসপেক্ট করে, বাট তাছাড়া আরো তো ক্যারেক্টার চায় যেগুলো, তাহলে কেন এত র্যাগিং করছে? অ্যাটলিস্ট র্যাগিং থেকে দূর থাকতে পারতো। কিন্তু আলটিমেটলি কি র্যাগিং করে কি আমরা সফল হচ্ছি না, সে তো সাসপেন্ড হয়ে যাব। তাহলে অডিয়েন্সের কাছে মেসেজটা কিন্তু ঠিক যাচ্ছে। না আমি করছি কারণ আমি চাইছি ও জিনিসটাতে শিক্ষা পাক, শুধরে যাক। মনে হয় লাস্ট কিন্তু- না শুধরলে শুধরে সব শেষ। শুধরলে হবে না, শুধরলে তো চলবে না, সবে শুরু। নিট একেবারে হ্যাঁ। জবরদস্তি। আর ও হ্যাঁ তার কোথায়? ছুট ভোট কোথায়? ওঙ্কার মাথা মারো ভোট। বাবা কি অত্যাচার, কি অত্যাচার। কেন তোমার মাথায় মারা যেত না নিজের মাথায়? আমার I just said. বললাম না এখন কন্ট্রোল উদয় কন্ট্রোল। আর রিয়াজের ক্ষেত্রে মানে চরিত্রের ক্ষেত্রে দাদু যে তোমার বিয়ের কত প্ল্যান হচ্ছিল সেই রিয়াজে হচ্ছে একটা চিক ম্যাগনেট। আর এক্সপ্লেন করো না। ও সরি, মল্লার কি নিয়ে কথা হচ্ছে? সরি মল্লার, বলো। হ্যাঁ কি প্রশ্নটা কি? মল্লারের যে বিয়ে নিয়ে দাদু আগের দিন এত কথা বলছিল, সেটা তো ইন্টারভিউয়ে বলেছে। অরিজিনাল না বলেছিল মল্লারের, আমি বলিনি। না দাদু এখন সেসব নিয়ে ভাবছে না কিছু। সেটা ভাবছে না। তোমারটা কি ভাব- লাগবে? ভাববে আর বিয়ে দিয়ে তো নিজেই ফ্যাসাতে পড়েছে না, আর একটা বৌমা আনতে চাইছে না এই মুহূর্তে। ইয়েস, ধাপে ধাপে ভাববে সবাইকে নিয়ে। ইয়েস যা শেষ করবো, কিন্তু তুমি এর থেকে একটু দূরে থেকে, ওর থেকে দর্শক বসেই তো আছে একদম পাশে। ঠিক হবে, কথাই বললো না বেশি, চুপচাপ। ঠিক হবে। কি ইয়ে খেতে আইসক্রিম ব্যস্ত। খাচ্ছি আর কি বলবো। ওর আগের দিনে হ্যাংওভার আমি আমার ছোটবেলার বন্ধুকে বন্ধু এই, ছাড়তে চাইছো না? ছোটবেলার বন্ধুকে একটু জড়িয়ে ধরি বলে অডিয়েন্স এত খারাপ কথা বলে, এই জন্য আজকে আমি ওকে মাঝখানে বসতে দিয়েছি আজকে, দেখে নাও তোমরা। আমি কিন্তু ভালো, আমি তো না না হ্যাঁ এমনি থ্যাঙ্কস, ছড়ি দিয়ে সুইট বলে খুবই সুইট। না সত্যি সুইট, ক্যারেক্টারটা খুব মানে অন্যরকম। Not like her. নট অবভিয়াসলি নট লাইক হার। শেষে দর্শকরা কি বলবে বলো? এই নাও বলো পারুল, এটা চক্রবর্তী এই না বলবে। বলে, চক্রবর্তী এইটা বলে। চক্রবর্তী এই না, না। হিরোইন বলবে, এইটা দর্শকের কথা আমরা heroine সবাই বলবো, সবাই বলবো। চলো 3 2 1 গো। সবাই তো বিভিন্ন রকম কথা বলবে। এটা কি করে হবে? তুমি বলো। হ্যাঁ, ভালো যারা দেখো বলতে পারো দর্শকের কাছে ভালো, যারা ভালো না বলতে পারো। দর্শকের চোখে যারা ভালো তারা বলুক, আমাদের কথা দর্শক শুনবে না, কি বলবো আমি, উল্টে আমাদেরকে গাল দেবে। কি বলবো আমি, সবসময় একই কথা বলি, তোমরা ভালোবাসা দিচ্ছ তাই জন্য আমরা আজ এখানে, আর সেই ভালোবাসাটা বজায় রেখো, আর আমরা চেষ্টা করব তোমাদের যাতে ভালো লাগে, সে দায়িত্বটা আমাদের। আপনাদেরকে মাতিয়ে রাখবো, ভালো গল্প আসছে, চোখ রাখুন জি বাংলায়, পরিণীতা রোজ রাত 8টায়। ভালো গল্প আসছে, Yes. চোখ রাখতেই হবে। ইয়েস আচ্ছা লাস্টে একটা ডায়লগ দাও।
যাতে রায়ানকে তুমি বলছো মানে তোমার ওই ভাষায় এই যে এদের দুজনকে নিচে ও যে ওকে বিশ্বাস করে এই করে just রায়ানকে। হ্যাঁ তোকে এতবার বাঁচালাম, তুই 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 তোর মধ্যে একটু কৃতজ্ঞতা নেই? দেখলি ওমকার কি ভালো বললাম, হ্যাঁ তোর মধ্যে একটু কৃতজ্ঞতা নেই? বল বল। কৃতজ্ঞতাটা চাইছিস কিসের বেসিসে? তুই তো ওই সিরিংয়ে যা বলে সে তাতাই দেয় তোকে, আর তুই তো লাস্টে লাগিস। ওই অর্কপল সূর্যরা তোকে মাথায় চাপায় দেয়, তুই হনু ভাবিস নিজেকে, এইসবই করতে থাকিস। নিজের তো কোনো বিচারই লাই তোর, তা তুই আবার কি বলছিস? মরণপণ কৃতজ্ঞতা চাইছিস কোন বেসিসে? কোন আরে এতবার যে তোকে বাঁচালাম, সেটা তো একটা বেসিক হিউম্যানিটি বলছিস। বাদ দাও বাদ দাও, এইসব ঝগড়া থামবে না আমাদের কেউ। হ্যাঁ, কারণ পাচ্ছি না আমরা ঝগড়া, ওপিনিয়ন ক্ল্যাশ হতেই থাকবে, চলবে ওপিনিয়ন ক্ল্যাশ হতেই থাকবে। পরিণীতা দেখতে থাকতে হবে, তার আবার জড়িয়ে ধরবো, জড়িয়ে দেখতে থাকুন পরিণীতা। চলো চলো। আমার সিন আছে। আমার সিন আছে, করিস না, করিস না। আরে